আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস পিঠা, যাকে বলা হয় মাংস পুলি পিঠা। আজকে পুর হিসেবে ব্যবহার করব গরুর মাংস। তো কিভাবে তৈরি করব সেটা আপনার সাথে শেয়ার করছি। আমি একদিন আগে মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে খুব সফট ভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। গরুর মাংসের মধ্যে যে সব মশলা দেওয়া হয় সবগুলো মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সফট হয়েছে। এখন আমি শিলপাটে এগুলোকে একটু থেতলে নিচ্ছি। থেতলে নেওয়ার ফলে এগুলো খুব সুন্দরভাবে আগলা হয়ে যাবে এবং মশলার সাথে যখন রান্না করব সব শাকগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেজপাতা। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এই মাংস পিঠায় মাংসের সাথে পেঁয়াজ কুচিটার পরিমাণটা একটু বেশিই লাগে, এতে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ দেব আদা বাটা। তারপর একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো। যেহেতু এটা রান্না করার সময় আমি মশলা দিয়েছিলাম, এই জন্য হালকা পরিমাণ মশলা দিতে হবে, খুব বেশি মশলা দেওয়া যাবে না। মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং স্পেশাল মাংসে একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। আর সামান্য একটু দিয়ে দেব পানি। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষানোর পর আমি থেতলে করে রাখা মাংসটা দিয়ে দেব। তারপর 5-7 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। কষ্ট করলে নাকি মিষ্টি পাওয়া যায় না। তো আপনি যখন কোনো একটা খাবার, খুব ভালো পছন্দের খাবার তৈরি করবেন, তার জন্য তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। একটু সময় করে রান্না করে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এখন আমি একটা ডো তৈরি করে নেব মাংস পিঠার জন্য। তার জন্য ফুটন্ত গরম পানিতে 1 চিমটি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সবকিছু মিক্স করে ভালো করে তারপরে দিয়ে দিব চাউলের গুঁড়া। এই ফুটন্ত পানিতে এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি। পানির পরিমাণটা আপনারা চাউলের গুঁড়ার পরিমাণের উপর নির্ভর করবে।
তারপর নেড়ে চেড়ে ডোটা একটু সিদ্ধ করে নেব। গরম অবস্থায় এটাকে একটু মাখিয়ে নেব, এতে করে ডোটা খুব সুন্দর হবে। সফট একটা ডো তৈরি করে তারপর লিচি কেটে নেব। এখন আমি পাতলা করে বেলে নেব, খুব বড় সাইজে দুটি করে। পাতলা বলতে একেবারে আবার রুটির মতো পাতলা না, রুটি থেকে হালকা একটু ভারী থাকবে, কিন্তু খুব বড় সাইজের একটা রুটি করতে পারলে ভালো হবে। আপনারা যে কোনো কুচি কাটার দিয়ে তারপর কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিরকম পাতলা করছি। এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, ওটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। অথবা পিঠার বিভিন্ন সাজ আছে, ওটা সাজ দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি পিঠার ভিতরে মাংসের পুরটা ভরে দেব। আমি কাজটা কিভাবে করতেছি আপনারা দেখে বুঝে নেবেন। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো বাস দিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে নিলাম। যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে, খেতেও খুব ইচ্ছে করে, তাই চাইবেন একটু সুন্দর করে করে নিতে। আমি এরকম করে কিছুটা তৈরি করে নিলাম। আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠার শেপ দেওয়া যে কাটার গুলো থাকে ওটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আরেকটা। অল্প একটু ডো নিয়ে পাতলা একটা রুটির মতো বেলে নিলাম, ছোট রুটির মতন বেলতে হবে এটা। এই যে পিঠার সাজ দিয়ে তৈরি করে নিলাম কিছু পিঠা। এখন আমি তেলে ডুবো তেলে ভেজে নেব পিঠাগুলো। একটু সময় নিয়ে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভিতরে হবে না। ভিতরে সফট এবং উপরে ক্রিস্পি মচমচে হলে পিঠাটা খেতে ভালো লাগে। এই সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি, এখন সবগুলো ভেজে নেব।